जय मां सरस्वती नमो नमः, हंसवाहिनी नमो नमः, वीणावादिनी नमो नमः, स्वरूपी देवी नमो नमः। जय मां शारदे नमो नमः, पुस्तकधारिणी नमो नमः, विद्यादायिनी नमो नमः, माता सरस्वती नमो नमः। जय मां सरस्वती नमो नमः, हंसवाहिनी नमो नमः, वीणावादिनी नमो नमः, स्वरूपी देवी नमो नमः। जय বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী অর্থাৎ এই সরস্বতী দেবী। তো সুতরাং আজ এসটিভি বাংলার পর্দায় আপনাদের এমন একটা স্কুল কভার করা হচ্ছে যেখানে আমি উপস্থিত হয়ে গেছি এবং আমাদের টিমও পৌঁছে গেছে। বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির, যেটি স্থাপিত হয়েছিল 1968 সালে, সেখান থেকে শুরু করে এখনও পর্যন্ত এই স্কুল এতল অঞ্চলে নাম করা একটা স্কুল। সেখানে পঠন পাঠন থেকে শুরু করে সামাজিক নিষ্ঠা, আচার আচরণ, কারণ আমরা সকলেই জানি যে মানুষ গড়ার কারিগর স্কুল বা বিদ্যালয়কে বলা হয়। তো সুতরাং এখানকার টিচার মহল থেকে শুরু করে এবং স্টুডেন্টরা যারাই বড় বড় মানুষ হয়ে আজ এখান থেকে বেরিয়েছে তারা অবশ্যই একটা দাগ কেটেছে। সুতরাং বলা যেতেই পারে এই বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির এইখানে আজ একটা বিশেষ দিন, আজ সরস্বতী পুজো। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কচি কাচাদের ভিড় রয়েছে এবং একটা উৎসব। এই উৎসব আমি প্রথমেই বললাম যে বিদ্যার দেবী সরস্বতী দেবীকে বলা যেতেই পারে। তো আজ এই স্কুলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে স্টুডেন্টরা একেবারে সুন্দর করে সেজে কিন্তু হাজির হয়ে গেছে এবং এখানে সবথেকে মেন কথা হচ্ছে এখানে পঠন পাঠন তো নিষ্ঠার সাথে হয় এবং এখানে বিশেষ একটা থিম আজ হচ্ছে। এবং আজ আরেকটু কথা বলে রাখি, আজ 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। এই দুটো উৎসব আজ একসাথে, বাঙালির একটা ঐতিহ্যপূর্ণ বলা যেতেই পারে। সুতরাং ধীরে ধীরে আমরা এবার স্কুলের মধ্যে প্রবেশ করেছি। গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন যে মানে টিচাররা এছাড়াও স্টুডেন্টরা একেবারে সেজে গুজে উৎসবে মাতোয়ারা বলা যেতেই পারে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব, স্কুলের সমস্ত কিছু বৃত্তান্ত দেখানো হবে, কি থিম হয়েছে আমার সাথে থাকতে হবে, চোখ রাখুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন যে প্রথমে একদম সেই গ্রাম বাংলার প্রাকৃতিক একটা পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে পুরোটাই আলপনা এখন হারিয়েই গেছে। সুতরাং এই যে একটা গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশকে একদম কাছে পাওয়া, এটা একটা নিদারুণ ব্যাপার এবং একটা বৈশিষ্ট্য বলা যেতেই পারে। ধীরে ধীরে আমরা এবার থিম আপনাদের সামনে দেখাবো এই স্কুলে কি হয়েছে। তো সুতরাং আসুন, আমরা একদম মায়ের মূর্তির সামনে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাঁচ মায়ের মূর্তি পুরোটাই কিন্তু সাবেকি। ওপরে আমি দেখাবো যে সুন্দর করে, কি সুন্দর শাড়ির মতো করে একটা সাবেকি আনা, মানে একটা বাঙালি একটা ব্যাপার এখানে ঐতিহ্যপূর্ণ। এবং এখানে পাখা লাগানো রয়েছে, সেই হাত পাখা সেই আগেকার দিনের, এবং কড়ি কাঠের জালনা এখানে অ্যাড করা হয়েছে। আমি দেখাতে বলবো যে পুরোটাই একটা সাবেকি চিত্রটাকে একদম ফুটিয়ে তোলা হয়েছে, যেটা একদম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। আর প্রথম কথা হচ্ছে যে প্রতিটা ওয়ালে আমি দেখাবো যে কড়ি কাঠের জালনা, সেটা বাদিক এবং ডান দিক উভয় দিকেই কড়ি কাঠের জালনা, ছোট ছোট মাদুর করা, কি সুন্দর একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর মায়ের মূর্তি, এটা তো অসাধারণ, কারণ সরস্বতী মা বিরাজমান এই স্কুলে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখ আমি দেখাবো যে এত সুন্দর একটা মায়ের মুখ। সুতরাং বলা যেতেই পারে যে সেই প্রাকৃতিক একটা গ্রাম বাংলার সাবেকিয়ানার বৈশিষ্ট্যটাকে একদম ফুটিয়ে তোলা হয়েছে। माता सरस्वती नमो नमः। जय मां सरस्वती नमो नमः, हंसवाहिनी नमो नमः, वीणावादिनी नमो नमः, स्वरूपी देवी नमो नमः। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন
9073879313 এই নাম্বারে। जय मां सरस्वती नमो नमः हंसवाहिनी नमो नमः वीणावादिनी नमो नमः स्वरूपी देवी नमो नमः जय मां शारदे नमो नमः पुस्तकधारिणी नमो नमः विद्यादायिनी नमो नमः माता सरस्वती नमो नमः जय मां सरस्वती नमो এই नमः আমরা প্রতি বছরই আসি, এই বছর নিয়ে দুবার। ভালো স্কুল আর কেয়ারও করে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আর কোনো এখনকার সময় কেয়ারটাই দরকার, তাই কেয়ারটা ভালো আছে বলে এই স্কুলে দিয়েছি, নামও আছে স্কুলের। থেকে আসছেন? আমরা এয়ারপোর্ট 2 নম্বর থেকে এসেছি। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? এইটি উঠলো। এই যে সরস্বতী পুজো, এই যে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? ভালো লাগছে, প্রত্যেক বছর আসি, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। কদিন আগে থেকে প্রিপারেশন নেন? 2-3 দিন আগে থেকে তো নিতেই হয়, কারণ বাচ্চারা একটু স্কুলে আসবে, আনন্দ করবে, এটা একটা আনন্দ। প্রত্যেক বছর কি পুজোটা হয়। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ খাচ্ছি। হ্যাঁ, প্রতি বছর আসি পুজোয়, আসি প্রসাদ খাই, ভোগ খাই। হ্যাঁ, না আমার কেউ পড়ে না, আমি এখানে কাছাকাছি এলাকায় থাকি। হ্যাঁ, ঠাকুরের ভোগ খেতে আসি। স্কুলটা ভালোই লাগে, খুব আনন্দ লাগছে। হ্যাঁ 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 না না, একবার হলেই ভালো, ঠিক আছে। হ্যাঁ, স্কুল সম্পর্কে, স্কুল তো খুব ভালো, পড়াশোনা ভালো হয়, বাচ্চাদের প্রতি টিচাররা খুব কেয়ার করে। আমরা 11-এ পড়ি। না, আমরা বিআরটি হাই স্কুলে পড়ি। এই স্কুলে সরস্বতী পুজো এসেছি, ঘুরতে এসেছি। অবশ্যই সরস্বতী পুজোর দিনে সব ভালোই লাগছে, স্কুলটা ডেকোরেশনটা ভালো লাগছে। অবশ্যই স্টুডেন্ট লাইফে সরস্বতী পুজোটা হওয়া উচিত এরকম, তাহলে এই শিক্ষার প্রতি আর ভালোবাসাটা বাড়বে, ভালো লাগছে বেশ। আমরা এই স্কুলেরই ছাত্র, এই স্কুলেই পড়াশোনা করছি ক্লাস 11-এ। আমাদের খুব ভালো লাগছে, আমরা ডেকোরেশনে প্রায় হাত লাগিয়েছি, সব লাগিয়েছি। ম্যামরাও হেল্প করেছে, স্যাররাও হেল্প করেছে। আমি 11-এই পড়ি। না, অতটা সাজা যায় না, আজকে একটা অকেশন বলেই সাজা গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। বন্ধু বান্ধব নিয়ে আপাতত স্কুলেই আছি, স্কুল থেকে আর কোনো প্ল্যানিং নেই, স্কুলে আসতেই ভালো লাগে। আজকে এত রান্না সব আমরা করেছি 3 জনে, আর এমনি মোটামুটি তো ভালোই আছে, সবই চলছে। বাচ্চাদেরকে এত পরিবেশন করছেন, কেমন লাগে? ভালোই তো লাগে, ভালো লাগে বলে তো কোথাও যেতে পারি না। স্যার আমাদের যে হিসাবে, আমাদের বেতন যে হিসাবে, আমরা তো এই মায়ায় পড়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের ম্যাডামরা আর স্যারেরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করছে। স্যার, আজকের মেনুতে কি কি আছে? আজকে হচ্ছে ফল প্রসাদ রয়েছে, খিচুড়ি, আলুর দম আর জিলিপি। জিলিপিটা তো 23শে জানুয়ারি উপলক্ষে রাখা হয়েছে। এছাড়া ফল প্রসাদ হচ্ছে সরস্বতী পূজা, খিচুড়ি আর আলুর দমটা ওর সাথে দেওয়া হচ্ছে আজকে। আর 28শে জানুয়ারি আবার খাওয়া দাওয়া রয়েছে, মেন খাওয়া দাওয়া রয়েছে। ম্যাডাম, সারা বছর পড়ানোর পরে এই যে আজকে পরিবেশন করছেন, কেমন লাগছে? দারুণ অভিজ্ঞতা, একদম। এটা তো আমাদের দ্বিতীয় সংসার, বাড়িতেও করছি, স্কুলেও করছি, একদম। আমরা দেখতে পাচ্ছি আরেকজন ম্যাডাম কিন্তু অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি পরিশ্রম করে যাচ্ছে। আমরা একটু শুনে নেব যে ম্যাডাম, এই যে আজকে পরিবেশন করছেন এত ছেলেমেয়েরা একসাথে মিলে, কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে একটা মিলন। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে বাচ্চারা এসেছে, এরা সারা বছর পড়াশোনা করে, আজকের দিনটা আনন্দ করছে, আমরা ভীষণ খুশি। এখানে প্রসাদ হচ্ছে খিচুড়ি ভোগ আছে, এখানে আলুর দম আছে, আর জিলাপি আছে, সব রকম ব্যবস্থা। সবচাইতে বড় যেটা ভালো লাগছে যে আজকে কিন্তু ম্যাডামরা অক্লান্ত পরিশ্রম করছে, এবং এই যে এর মধ্যে একটা আনন্দ জড়িয়ে আছে। আমি একটা ছোট্ট বাচ্চাকে পেয়ে গেলাম, দেখুন সে অলরেডি কিন্তু প্রসাদ নিয়ে বসে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো? এই আজকের এই প্রসাদ পেয়ে কেমন লাগছে? এটা যদি প্রতিদিন হয় কেমন লাগবে? ভালো লাগবে। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? তুমি কি খাচ্ছ? খিচুড়ি খাচ্ছ? খিচুড়ি তো আজকে মোটামুটি কেমন আনন্দ করছো? ভালো। সারাদিনের কি আছে করার ইচ্ছা? খেলা, বন্ধুদের সাথে গল্প টল্প করা। আচ্ছা, কে সাজিয়ে দিয়েছে তোমাকে? মা। সাজিয়ে দিয়েছে। আমরা দেখেছি মাকেও মনে পাশে পেয়ে গেছি নাকি? আচ্ছা, আমরা পেয়ে গেলাম গার্জেন মাকে।
এই যে আজকে আপনি আপনার বাচ্চা আপনি এবং এত মানুষের সমাগম কেমন বলবেন? খুবই ভালো, আজকের দিনটার মতো দিন হয় না। আমার কাছে তো খুবই ভালো, ছোটবেলার কথা আরো বেশি মনে হয়। আর কি বলবো, আপনার কি মনে হয় সরস্বতী পুজোটা প্রত্যেক স্কুলে স্কুলে করা উচিত? অবশ্যই করা উচিত, কারণ এটা তো বিদ্যার দেবী না, উনি অবশ্যই করা উচিত। চলুন আমরা একটু একটু করে দেখাচ্ছি। দেখুন সবাই আজকে গার্জেনদের সাথে সাথে কিন্তু স্টুডেন্টরা কিভাবে আনন্দ করছে, আর আজকের এই বন্ধু বান্ধবরা একসাথে মিলে মিশে রঙিন জগতের মতন রঙিন ড্রেস পরে আজকে তারা হাজির হয়েছে। আজকে দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে পাঞ্জাবি সেজেছো, জামাই জামাই লাগছে নাকি? বলতে গেলে এই বছরে কি একবারই করা হয়? হ্যাঁ, আর কি। কোন ক্লাসে পড়ো তুমি? 10 আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু কচিকাচাদের ভিড় এবং তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, যেটা সরস্বতী পুজোর ক্ষেত্রে খুব স্বাভাবিক। চলুন আমরা কিছু গার্জেনের সাথে কথা বলে নিই। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এয়ারপোর্ট 2 নম্বর। ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ে? কেমন লাগে যে প্রত্যেক বছর আপনারা এখানে আসেন? খুব ভালো লাগে। আমরা 1 নম্বর থেকে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। রেগুলার আসা হয় স্কুলে? হ্যাঁ, আসা হয়, বা গার্জেনদের আরও মায়েদের সঙ্গে পাঠিয়ে দিই ছেলেকে অনেক সময়। আজকে আপনাদের প্রোগ্রামটা কি আছে? আমাদের প্রোগ্রামটা মেয়ের স্কুল থেকে ছেলের স্কুলে আসা হয়েছে, এবার একটু ছেলে মেয়েদের নিয়ে একটু ঘুরে বেড়াবো, এইটাই আমাদের প্রোগ্রাম আজকে। সরস্বতী পুজোয় যে স্কুলে এসছেন, স্কুলের এই এনভায়রনমেন্টটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করছি একটু একটু করে দেখানোর। আমি দেখতেই পাচ্ছি মনে হচ্ছে সম্ভবত মা মেয়ে, তাই তো? তো দেখতেই পাচ্ছেন যে আজকের এমন একটা দিন যেখানে মা মেয়ে একসাথে সারা দিনটা কাটাতে চাইছে। তো আমি একটু জিজ্ঞেস করব কোথা থেকে আসছেন? আমি এই স্কুলের টিচার। আর আপনার মেয়ে কোন স্কুলে পড়ে? মহাজাতি গার্লসে পড়ে। মানে মহাজাতি হাই স্কুল আর মহাজাতি গার্লস স্কুল পাশাপাশি, যেমনি দুটো স্কুল পাশাপাশি তেমনি মার মেয়ে পাশাপাশি আজকের দিনে একান্তভাবে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা ধরা পড়লো। এই যে তুমি এত সুন্দরভাবে সেজেছো, এটা বছরে কি এই দিনটাই সম্ভব? হ্যাঁ, অবশ্যই, রোজ তো সম্ভব নয়। এই দিনটার জন্য তোমরা অপেক্ষা করো, কি প্ল্যানিং নাও? বন্ধুদের সাথে, কখনো মা বাবার সাথে, সবসময় এই দিনটা সব স্টুডেন্টের জন্য খুব বেশি স্পেশাল হয়ে থাকে। স্কুলে কি সরস্বতী পুজোটা করা খুব প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। স্কুল তো মা সরস্বতীর অর্চনা করারই জায়গা, মানে পুজো করারই জায়গা। আর স্কুলে সরস্বতী পুজোর মজাটা সব জায়গার থেকে বেশি আলাদা হয়। তো আপনি একজন টিচার হয়ে এই সরস্বতী পুজো আর আজকে এই যে 23শে জানুয়ারি এই দুটো একত্রিত হয়েছে, কি বলবেন? আজকের দিনটা এমনিতেই তো ভীষণ স্পেশাল, যেহেতু 23শে জানুয়ারি, সেই দিনটা এমনিতেই স্পেশাল। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন হিসাবে সকালবেলা এখানে পতাকা উত্তোলন হয়েছে, তার মাধ্যমে দিনটা সেলিব্রেট হয়েছে এবং তার সঙ্গে সরস্বতী পুজো পড়ে যায় আর একটু বেশি স্পেশাল হয়ে গেছে এবং আমাদের সকলের একত্রিত প্রচেষ্টায় সেটা সুন্দরভাবেই করার চেষ্টা করা হয়েছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কেমন লাগে সরস্বতী পুজোতে এই যে আজকে এসছো সেজেগুজে, কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের স্কুলে খুব ভালো ক্লাস হয়, আজ অবধি একটা ক্লাস বাদ যায়নি। আর আমি 5 থেকে 6 অবধি সেকেন্ড হয়েছি, কারণ টিচার এত ভালো পড়ায় বলে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 উঠবো। আজকে সরস্বতী পুজোয় কেমন লাগছে? ভালো লাগছে। কি করবে সারাদিন? খেলাধুলাই করবো। সরস্বতী পুজো কিন্তু শুধু স্টুডেন্ট বা মায়েদের নয়, বাবারাও কিন্তু তাতে ইনভলভ। এবং আমাদের মধ্যে আমরা কিন্তু একজন স্যারকে পেয়ে গেছি। নমস্কার স্যার। আমি অ্যাকচুয়ালি আমার মিসেস এই স্কুলের টিচার, ওরা ফ্রেন্ডস, ওরা তো ইনভাইট করেছে আমাকে, সেই জন্য আমি ছোটোবেলার স্মৃতি রোমন্থন করার জন্য এখানে এলাম। মানে ছোটোবেলায় আমরা যেরকমভাবে স্কুলের এই ভাইবটা ফিল করতাম, সেটা ফিল করতে জাস্ট ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। তারপরে সাথে 23শে জানুয়ারি তো আছে আমাদের নেতাজির জন্মদিন। এই যে সরস্বতী পুজোটা হচ্ছে, এটার কতটা দরকার আছে বলে মনে হয়? অবশ্যই আছে। স্টুডেন্টদের মধ্যে একটা এই পড়াশোনার ফিলিংসটা, এর সঙ্গে তো একটা যারা এটাকে মানে ভগবান ব্যাপারটা, তাদের এটা মানতে দেওয়া মানে উচিত। যারা মানে না ঠিক আছে, তারা তাদের মতো থাকুক, কিন্তু যারা মানে এটাকে একটা নিজের সাংস্কৃতিক একটা ঐতিহ্য বা আমাদের বাবা ঠাকুরদা আরও আগের লোকেরা করে এসছে, সেদিক থেকে এটা একটা আলাদা রকম একটা উত্তেজনা, উদ্দীপনা। অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরী রহস্য। এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন
সরাসরি তাদের রোমহর্ষক গল্প সম্প্রচারিত হবে এসটিভি বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির 1968 সালে স্থাপিত হয়, আর আজ 2026 ধারাবাহিকতাভাবে এগিয়ে চলেছে এই স্কুলটা সম্মানের সাথে। আর আজকে আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম এই স্কুলেরই হেডমাস্টার মশাই। আর একটা বিশেষ দিন, একদিকে নেতাজির জন্মদিন, একদিকে সরস্বতী পুজো, আর স্টুডেন্টদের মধ্যে একটা আগমন, তাদের মধ্যে একটা আনন্দ, তাদের মধ্যে একটা মিলন মেলা। আজকে শুনবো স্যারের মুখ দিয়ে এই সরস্বতী পুজোটার কতটা গুরুত্ব আছে আজকের দিনে। অবশ্যই সবাই আপনার এসটিভি কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ সরস্বতী উপলক্ষে। এবং আজকে একটা বিশেষ দিন, 23শে জানুয়ারি প্লাস হচ্ছে সরস্বতী পুজো দুটোই। সকালবেলা এসে পতাকা উত্তোলন করে তারপরে সব এসছে আমাদের ম্যাডাম, এই পুজোর দায়িত্বে মূল উদ্যোক্তা রুমা ম্যাডাম, রুমা মজুমদার। আর সবারই সহযোগিতা রয়েছে, শর্মিষ্ঠা রয়েছে, আমাদের প্রেসিডেন্ট স্যারের সহযোগিতা রয়েছে, আর আমাদের যারা আছে স্টুডেন্টরা ভলেন্টিয়ার্স তারাও সবার সহযোগিতায় আজকে এই কাজটা এতদূর আমরা নামাতে পেরেছি। এবং এটা কদিন ধরেই চলছে, মানে মোটামুটি কালকে রাত্রে 7টা পর্যন্ত এখানে কাজ হয়েছে। এবং আজকে সকালবেলা ম্যাডাম এসে প্রায় 9টার সময় বেরিয়ে গেছে, আমি ছিলাম, কমপ্লিট করে তারপরে একটা ভিডিও করে তারপরে উনি বেরিয়ে গেছেন। আমাদের এইবারে পুজোর থিমটা হচ্ছে গিয়ে ঠাকুর দালানে মা সরস্বতী, উনি আমাদের বাড়ির মেয়েই, ওনার একদিকে মা মেয়ে সমস্ত কিছুই, এবং আমাদের বিদ্যার দেবী যাকে বলা হয়, তার থেকে আমাদের সমস্ত কিছু পাওয়া। এবং আমরা আশা ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা যেন ভবিষ্যতে ছেলেদের আমাদের স্কুল থেকে অন্তত বলি সবারই ভালো কাটুক, সবার লেখাপড়া ভালো হোক, এবং আমাদের স্কুলের ছেলেদের যেন রেজাল্টটাও ভালো হয়। আগামী যে মাধ্যমিক পরীক্ষা আছে 2026-এ সেটা, এবং অবশ্যই 2026-এ যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা আছে সেটাতে যেন আরও ভালো রেজাল্ট করে উত্তর যেন আরও বৃদ্ধি হয়। আমি একটু শুনে নেব, পেয়ে গেলাম এই স্কুলের প্রাক্তন ছাত্র, তারা যে এখনো পর্যন্ত এগিয়ে আছে। কত বছর আগে এখান থেকে পাস আউট করেছে? আমরা পাস আউট করেছি 13 বছর আগে। 13 বছর। 13 বছর পরে আজকে আবার নতুনভাবে একত্রিত হলে কেমন লাগছে? খুব ভালো, এটা তো ভালোবাসার জায়গা। একদিন ছেড়ে যাওয়ার জন্য মানে বেরিয়েছিলাম, এখন পাশ থেকে গেলে উকি মেরে দেখি স্কুল। ওরা আবার বলছে আবার নতুন করে ভর্তি হবে, আমাকে বলছে ওরা যে আবার স্যার আবার ভর্তি হই। এবং আমাদের স্কুলে যেটা দুটো বলি, গত 25 সালে আমাদের দুটো ট্যুর হয়েছিল, এডুকেশন ট্যুর। একটা আমরা বিআইটিএ নিয়ে গেছিলাম, একটা এরা সব ছেলেরা রয়েছে আমরা নিয়ে শুশুনিয়া পা নিয়ে। ওরাই বলছে যে এইচএস পাস করে গেল, আমরা স্যার আবার ট্যুরে আপনাদের সাথে যাব। ওরা নিজেরা রয়েছে, কয়েকজন সাগনিক রয়েছে, ওরা রয়েছে, ওরা নিজেরাই বলছে স্যার আমরা 12 পাস করে গেলে আমরাও আসবো আবার ট্যুরে যাবো আমাদের স্কুলের সাথে। আমরা এডুকেশন ট্যুর দুটো হয় বছরে, এই বছর চেষ্টা করবো যদি করা যায়। আপনার কি মনে হচ্ছে এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে? না, ইচ্ছে হচ্ছে না, কিন্তু নিয়ম মানে প্রাকৃতিক নিয়ম যেরকম চলছে সেইটাই মানে নিয়মে আমাকে যেতেই হবে। মানে এই অকেশনগুলোতে নিশ্চয়ই আসবো, সুস্থ শরীরে যদি থাকতে পারি এগুলোকে মিস করব না। আগামী দিনে এইসব প্রোগ্রামগুলোতে যাতে আসতে পারি, সেই জন্য আমার এই জুনিয়র আমার বোনেরা আমাকে শুভেচ্ছা দেবে এবং ইনভাইট করবে যে যাতে ম্যাডাম এই আগামী দিনগুলোতে আসতে পারে, স্কুলে না থাকলেও অনুষ্ঠানগুলোতে যাতে আসতে পারি। ম্যাডামের থেকে সবার আগে শুনবো ম্যাডামের পরিচয়। আচ্ছা, আমি শর্মিষ্ঠা সিনহা শিকদার, এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা একটা সাবেকিয়ানা ওপর আমরা এই সরস্বতী পুজোটা করার চেষ্টা করেছি। মাকে শুধুমাত্র দেবী রূপে নয়, মাকে আমরা এখানে কল্পনা করেছি ঘরের কন্যা হিসাবে। মা এখানে মা হিসাবে, বোন হিসাবে, ঘরের মেয়ে হিসাবে বিরাজমান। সেই জন্য আমরা মাকে সেভাবেই রেখেছি। এবং আমাদের যে আদলটা হয়েছে, বনেদি বাড়ির একটা আদল আমরা আনার চেষ্টা করেছি। আমাদের স্টুডেন্টদের, শিক্ষক শিক্ষিকাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর উপহার আপনাদেরকে দিতে পেরেছি। আমি 2021 সাল থেকে আছি, কিন্তু এই বছর আমাদের দায়িত্ব পড়েছিল যে এই
ঠাকুর দালানের মতো করে সাজিয়ে তোলা, আর এত সুন্দরভাবে আমরা বাড়ির কন্যা হিসেবে মাকে প্রতিষ্ঠা করেছি এখানে। বাড়ির মেয়ে যেমন বাড়িতে আসলে খুবই আমরা বাড়ির লোকরা আনন্দিত হয়, সেরকমই আমাদের বাড়ির কন্যা যখন এসেছে আমরা সমস্তটা নিজের হাতে করেছি। আমার খুব ভালো লাগছে, আপনারা সবাই এসছেন। কেমন লাগলো আমাদের পুজো সেটা বলুন। আমরা তো দেখতেই পাচ্ছি যে সবার মুখে এত হাসি ফুটিয়েছেন, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমরা সমবেতভাবে এত সুন্দর একটা মানে ভাবনাকে যে দাঁড় করাতে পেরেছে, এটা কিন্তু একটা মানে সবার সমবেত একটা প্রচেষ্টা, এবং সেটাকে যে আমরা বাস্তবায়িত করতে পেরেছি এই জন্য আমরা ভীষণ খুশি। ওই জন্য আমরা সবাই খুব খুশি। এবং থিমটা, হ্যাঁ, থিম হচ্ছে মা আমাদের তো ঘরেরই মেয়ে। তো আমরা আমাদের মা যখন পড়িয়েছেন, আমাদের বাড়ির কোনো মানে মা সম যারা আমাদের যখন পড়ান, তিনি সরস্বতী হয়ে যান। তো আমাদের ভাবনা আমরা সেইভাবেই রেখেছি, এবং মাকে আমরা একটা সাবেকি দিয়েছি আর কি, মানে ঘরটা আমাদের যদি দেখেন তো আমরা একজন ঘরের মেয়ে হিসেবে তাকে স্থান দিয়েছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু ম্যাডামের কাছে করব যে সরস্বতী পুজো আজকের দিনে কতটা প্রয়োজন আছে? আজকের দিনে যথেষ্ট প্রয়োজন আছে সরস্বতী পুজোর, এবং যেহেতু উনি জ্ঞানের দেবী সেই জন্য ওনাকে পুজো করাটা সত্যিই দরকার এখন এই সময়টায়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের প্রেসিডেন্ট স্যারকে, আমরা শুনবো প্রেসিডেন্ট মহাশয় যে এতদিন ধরে এই স্কুলটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তো এটা কিভাবে সম্ভব? শুনেন, এই কাজটা আমার একার না, আমার মাস্টারমশাই সব ম্যাডামরা আছেন, আমার স্কুলের ম্যানেজিং কমিটি, নন টিচিং স্টাফ সবাইকে মিলে আমরা চেষ্টা করছি এইমাত্র যে স্কুলটাকে ছন্দে একটা নিয়ে আসতে এবং তার স্কুলের ক্রমবিকাশ ঘটানোর সমস্ত কিছুকে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা চালাচ্ছি। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা বলতে পারেন। সরস্বতী পুজো এবং তার সাথে স্টুডেন্টদের সম্পর্ক কতটা? স্টুডেন্টদের সম্পর্ক সত্যিই খুব এখন দরকার, কারণ এখনকার বেশিরভাগ জায়গাতে সরস্বতী পুজো, এখন শিক্ষা জিনিসটা এমন জায়গায় চলে গেছে, তাই সরস্বতী পুজোটা সবারই খুব জানা দরকার। সব স্কুলে, সব শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গাতে আমি মনে করি পুজোটা হওয়া খুবই দরকার আছে। আমরা এই মুহূর্তে আরেকজন স্যারকে পেয়ে গেছি। আমরা মাঝে মধ্যেই খবর পাই যে অনেক স্কুল সরস্বতী পুজো করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়। আমার স্যারের কাছে একটাই প্রশ্ন, শিক্ষার সাথে সরস্বতী পুজোর সম্পর্ক কতটা? প্রথমে আমি এসটিটি বাংলাকে আমার আন্তরিকভাবে আমাদের স্কুলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজই একটা বিশেষ দিন, মা সরস্বতী পূজা। এই পূজা হচ্ছে বিশেষ তাৎপর্য, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভীষণ তাৎপর্য আছে। মা সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, মা বিদ্যা দেন, এবং মা আছে জ্ঞান। জীবনে বাঁচতে গেলে যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া আমরা এক পাও চলতে পারি না, সেটা আছে মা সরস্বতী পূজা। মায়ের আরাধনার মাধ্যমে আমরা অর্জন করি। আর ছাত্রদের আমরা শিক্ষক হিসাবে ছাত্রদের এখানে পঠন পাঠন করাই, এবং ছাত্রদের আমাদের কাজ হচ্ছে ছাত্র তৈরি করা, তাদের জ্ঞান, বুদ্ধি, নৈপুণ্য, সারা জীবনে কলা কৌশলী, এগুলো আমরা তাদের জীবনের আমরা শিক্ষার্থীদের শিখিয়ে আমরা তাদের আদর্শ মানুষ করে তুলি। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা, একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। जय मां सरस्वती नमो नमः। আমাদের স্কুলে সরস্বতী পুজো কার্ড এবছরের
আপনারা জানেন যে এসটিভি বাংলা যেদিন থেকে আমরা শুরু করেছিলাম, আমাদের একটাই উদ্দেশ্য স্বচ্ছ সমাজ গড়ে তোলা, সঠিক সমাজ গড়ে তোলা। আর আজ সেই ধারাবাহিকতা এগিয়ে চলেছে এসটিভি বাংলা। 24 ঘন্টার চ্যানেল এসটিভি বাংলা যেভাবে নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হয়, আর যাদের নতুন নতুন প্রতিভাদেরকে তুলে ধরে, নট অনলি নতুন নতুন প্রতিভা, যে কোনো প্রতিষ্ঠান যারা সঠিকভাবে এগিয়ে চলেছে তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যায় এসটিভি বাংলা। আর আপনারা জানেন আমাদের এসটিভি বাংলার ট্যাগ লাইনই হচ্ছে সঠিক কথা সহজে বলা। আর আজকে আমরা এই সরস্বতী পুজোতে হাজির হয়েছি এই বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরে। আর বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির এবছরে যে একটা নতুন থিম তুলে ধরলো, সেই সাবেকিয়ানা। আর তাই এসটিভি বাংলার চোখে এক অনবদ্য ভূমিকা পালন করে। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে আজ বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরকে আমরা সব দিক থেকে সঠিক পরিষেবা এবং স্বচ্ছ সমাজ গড়ে তোলার জন্যে এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করছি। আমরা হেড স্যারের হাতে তুলে দিচ্ছি চেতনা সম্মান। আমরা চাই আগামী দিনে এইভাবে যাতে নতুন নতুন প্রতিভা, নতুন নতুন প্রতিষ্ঠান আরো এগিয়ে আসে। আমি চিত্রকারকে বলবো যে সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে তুলে ধরতে, এবং তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সবার মধ্যে যে একটা উৎফুল্ল, সবার মধ্যে যে একটা আনন্দ। আমরা চাই এইভাবে নতুনভাবে নতুন সমাজ গড়ে তুলবে এসটিভি বাংলা। তাই যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেননি আর এই ধরনের অনুষ্ঠানে তারা যদি নতুন নতুন কিছু করে দেখান, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরতে এবং বিশ্বের দরবারে সেটাকে পৌঁছে দিতে। আজকের এই চেতনা সম্মান পেয়ে কেমন লাগছে আমরা একটু হেড স্যারের থেকে শুনে নিই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং চেষ্টা করব সামনের বছর আরও ভালো করা, এর থেকে প্রতিটা বছরই চেষ্টা করব। খুবই ভালো লাগছে। আমরা এসটিভি বাংলাকে অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের খুবই দারুণ লাগছে, খুব দারুণ লাগছে। এসটিভি বাংলা যে প্রতি বছর আমাদের সাথে থাকে, এর জন্য এসটিভি বাংলাকে আমরা বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই আর খুব ভালো লাগছে, এবং আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই চ্যানেলকে। আগামী দিনে আরও আমাদের পারফরমেন্সগুলো তুলে ধরুন। আমাদের ছাত্রেরা যে এত পরিশ্রম করে করেছে, এর জন্য ওদের জন্য আমরা তালি দেব সবাই, ছাত্র এবং স্কুলের জন্য। এন্ড থ্যাংক ইউ আমাদের কভার করার জন্য। খুব ভালো লাগছে এই এসে, পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। আমি একটু ছাত্রদের থেকে শুনে নিই আজকে এই যে চেতনা সম্মান। হ্যাঁ, দারুণ, খুব ভালো লাগছে এবং খুব আনন্দিত হচ্ছে যে স্কুলের জন্য আমরা যে গর্বিত, এবং স্যার এবং ম্যাডামদের যে নিরলস যে কঠোর যে পরিশ্রম তাদের জন্য, এবং না হলে এই কাজটা পুরো অসম্পূর্ণ থেকে যেত, কখনোই সম্পূর্ণ হতো না। এবং স্টুডেন্টদেরও অঙ্গীকার রয়েছে, স্টুডেন্টরাও যথাসাধ্য পরিশ্রম করে আজকে এই থিমেরটা সাজিয়ে তুলেছে, এবং সামনের বছর যেন আরও বেটার হয় এবং আরও যেন ডেভেলপমেন্ট যেন আরও ভালো হয়, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, চেষ্টা করবো লক্ষ্য রাখবো। আরও ম্যাডামদের থেকে কেমন লাগছে? আমি অভিভূত, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন প্রতি বছর, এটাই চাইবো। খুবই ভালো লাগছে, এরকমভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা তাহলে আরও বেশি মানে উৎসাহ পাবো। এবং ভীষণ ভালো লাগছে, আরও এই সম্মান পেয়ে আরও আনন্দিত। আমরা সামনের বার আরও ভালো করার চেষ্টা করব। এই যে জিনিসটা তৈরি করেছে, বিশেষ করে এই আমাদের ম্যাডামরাই কিন্তু খুব সুন্দর করে করেছে। আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম, ওনারাই এই জিনিসটা পুরোটা করেছে এবং বাচ্চাদেরকে দিয়ে করিয়েছে। এটাতে ওনাদেরকে তো ধন্যবাদ, বাচ্চাদের ধন্যবাদ। আমরা সাহায্য চিরকাল করব, আশা করব যে আরও ভালো হবে, সামনের বছর আরও ওনারা ভালো করবেন, আমরা যেন সেদিকে যেতে পারি। ধন্যবাদ। আমরা পুরস্কার পেয়ে অত্যন্ত আপ্লুত এবং অভিভূত। এইভাবে আমাদের কাজে আরও উৎসাহ বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম কি বলবেন আজকের পুরস্কার? ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ পেলাম, এবং আপনারা এইভাবে যে কভার করেছেন আমাদের, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্কুলের এই যে সুনাম যেন সারা জীবন থাকে এবং আগামী দিনেও থাকবে, এবং আমাদের এই প্রচেষ্টা সবসময় যেন সফল হয়, এই প্রার্থনাই করি। ঠিক আছে। 2019-এ আমি পাস আউট হয়েছি, বাট সেটা তথাকথিত এইচএসের মাধ্যমে, বাট মন থেকে এখনও পাস আউট হতে পারিনি, যে কারণে এই স্কুলে ছুটে আসা এবং স্যারদের সাথে কিছুটা মুহূর্ত কাটানো, পুরনো দিনকে মনে করা। তো ছোটো ভাইরা যেইভাবে প্যান্ডেলটা বানিয়েছে, যেভাবে খেটেছে, তো তার জন্য খুবই ভালো লাগছে। আমাদের পুরনো সময়ের কথা মনে পড়ছে যখন আমরা নিজে হাতে এগুলো করতাম। তো আজ অবধি মন থেকে এবং ফিজিক্যালি স্কুলের সাথে থাকার চেষ্টা করি, আগামী দিনেও থাকবো।
এসটিভি বাংলাকে আমাদের বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যেভাবে আমাদের পাশে প্রতি বছর থাকেন এবং আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানগুলোকে ভালোভাবে তুলে ধরেন সবার মধ্যে, যাতে সকলের মধ্যে আমরা সচেতনতা জাগাতে পারি যে সরস্বতী পুজোটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকাল এই মোবাইলের যুগে বাচ্চারা কিন্তু ভীষণ ভুলে যাচ্ছে। আজকে যেমন সরস্বতী পুজো ছাড়াও রয়েছে 23শে জানুয়ারি, আজকে নেতাজির জন্মদিবস। সেই জন্য এই দিনগুলোকে যাতে আমরা এভাবেই উদযাপন করতে পারি এবং আমাদের যে বাঙালি আনা সেটা যে আমরা তুলে ধরতে পারছি, সেই জন্য আমরা এসটিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবেন, প্রতি বছর এভাবেই আমাদের পাশে থাকুন, এই কামনা রাখি আজকে এই সরস্বতী পুজোর দিনে। এতক্ষণ আপনাদের সামনে বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির সরস্বতী পুজো উপস্থাপন করা হলো। আর এইরকমভাবেই এসটিভি বাংলা নতুন নতুন অনুষ্ঠানে আপনাদের সামনে কিন্তু হাজির হয়, আর বিশেষ করে জনসচেতনতামূলক বার্তা আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করে। আজ এই স্কুল একটা দৃষ্টান্ত হয়ে থাকলো, কারণ এই স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যেভাবে মানুষ হচ্ছে, আর মানুষ করার কারিগর আমরা স্কুল বা বিদ্যালয়কেই বলে থাকি। সুতরাং এখানকার টিচাররা এক অনবদ্য বলা যেতেই পারে, এবং ছাত্রছাত্রীদের যে মানুষ করার ব্যাপার, তো সুতরাং এখানে যারা বেরিয়ে গেছে তারাও এক্স স্টুডেন্টরাও আজকে এইখানে অনুষ্ঠানে হাজির হয়েছিল। আপনাদের সামনে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দর করে উপস্থাপন করা হলো। আজ সরস্বতী পুজো, সুন্দর করে সবাই এই অনুষ্ঠানে সামিল হন। তো সুতরাং এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নতুন নতুন অনুষ্ঠানে আবারও দেখা হবে, ততক্ষণ এসটিভি বাংলার সাথে থাকুন। নমস্কার। जय मां शारदे नमो नमः, पुस्तकधारिणि नमो नमः, विद्यादायिनी नमो नमः, माता सरस्वती नमो नमः। जय मां सरस्वती नमो नमः, हंसवाहिनी नमो नमः, वीणावादिनी नमो नमः, स्वरों की देवी नमो नमः। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।